আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসমিম টাইনওয়াল ফ্যামিলি। এখানে একটা চিকেনের ব্রেস্ট আমি নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে চিকেন বোল রেসিপি করব, যা কিনা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছি, 2টা রসুন আর 2 ইঞ্চি পরিমাণ একটা আদার পিস নিয়ে নিয়েছি। আর চিকেনটাকে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি, যেহেতু এটা আমাকে ব্লেন্ড করতে হবে। আর আপনাদের যদি চপার থাকে, চপার দিয়ে ব্লেন্ড করে নেবেন। আর স্পাইসগুলি ভালো করে কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, গোটা জিরে 1 চা চামচ, কাঁচামরিচ 5-6টা এবং লাল মরিচ 4টা। ভালো করে আমি আগে চিকেনটাকে ব্লেন্ড করে নিলাম। তারপরে স্পাইসগুলি করে নিব ব্লেন্ড। হোমমেড ব্রেড থেকে আমি 2 পিস ব্রেড ব্লেন্ড করে নিলাম। যদি ব্রেড ক্রাম্ব থাকে, ব্রেড ক্রাম্ব আপনারা দিতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার ব্লেন্ড করা কমপ্লিট। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য। স্বাদ মতো লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, টেস্টিং সল্ট 1/4 চামচ। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে একটু স্বাদ বাড়ে। ব্রেড ক্রাম্বটা অ্যাড করে দিলাম। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এটাও অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। 1.5 চা চামচ আমি গরম মশলা গুঁড়োটা অ্যাড করে দিলাম। আর 1 চা চামচ কাবাব মশলা অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচ সয়া সস। ইজিলি এই চিকেন পেস্টটা দিয়ে সসেস, নাগেট সব আপনারা করে নিতে পারেন। আর 2 পিস লেবুর রস আমি এখানে দিয়ে দিলাম। এই চিকেন পেস্টটা কিংবা নাগেট সস বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন। সময় মতো বাচ্চাদের ব্রেকফাস্ট কিংবা টিফিনে দিয়ে দিতে পারেন, ওরা মজা মজা করে খেয়ে নেবে ইনশাল্লাহ। আর 1 টেবিল চামচ তেল অ্যাড করে দিলাম। আমার ছেলের মোস্ট ফেভারিট সসেস, নাগেট, এসব দিয়ে ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আলহামদুলিল্লাহ, আমি ছোটো ছোটো বল বল করে আমি ভেজে নিচ্ছি। বাচ্চারা যদি বলে যে আমার মাছ খাবো না, সবজি খাবো না, তখন এইভাবে চিকেন বল করে ওদেরকে দিবেন, দেবেন কত খুশি খুশি মনে খেয়ে নেয়। বড় জোর 2 থেকে 3 পিস নিয়ে নেবেন, কি দরকার পুরো বেস্ট নেওয়ার চিকেনের, তাই না? আমি অল্প আছে ভেজে নিচ্ছি। আপনার ইচ্ছা করলে এটা ডিপ ফ্রাইও করতে পারেন, আমি এটা শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এটা কিন্তু স্টিমে করলে পুরো একেবারে চিকেন বল যে পাওয়া যায় কী করে, এরকম হয়ে যাবে। আমি এরকমই করে আমার ছেলেকে খাইয়েছি। আলহামদুলিল্লাহ, আমার ভাজাটা কমপ্লিট, আমি সার্ভ করে নিয়েছি। খুবই মজার খাবার। আর এটা দিয়ে আমি আরেকটা রেসিপি করব, রান্না করব এটা। পরের রেসিপিতে আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট টাইম ইন নেক্সট ভিডিও ইনশাল্লাহ।